আজকে আমি বেসনের পাঁপড় তৈরি করব এবং দোকানের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না। কড়াইয়ে আমি হাফ বাটির মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো কালো জিরা, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম আর 2 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করলাম। এই মিশ্রণটা ভালোভাবে ফুটানোর পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন বেসনের ডোটা তৈরি করে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী বেসন ব্যবহার করতে হবে আর মিশ্রণটা একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। হাফ চামচের মতো বেকিং পাউডার অথবা পাঁপড় খাড় দিতে ভুলবেন না, না হলে কিন্তু পাঁপড়গুলো ভাজানোর পরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেসনের ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর প্লাস্টিকে করে তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। এরপরে একটা বাটির মাপ করে মানে গোল করে আমি কেটে নিলাম। প্রত্যেকটা পাঁপড়ে কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আর যতটুকু সম্ভব কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এই পাঁপড়গুলো কিন্তু প্রথমে রোদ্রে দিতে যাবেন না, আগে প্লাস্টিকে করে তৈরি করে ফ্যানের নিচে রেখে শুকাতে হবে, এরপরে রোদ্রে শুকাতে হবে, তারপরে কিন্তু সংরক্ষণ করতে পারবেন।